মাঘের শীতে হঠাৎ করেই উত্তাপ ছড়াচ্ছে পট পরিবর্তিত রাজনীতি। ৫ই আগস্টের পরে রাজনৈতিক বাকযুদ্ধ শুধুমাত্র বিএনপি এবং জামায়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ২৩ জানুয়ারি সে দলে যোগ দিলেন উপদেষ্টারা, বাতিজানি ছাত্র সমন্বয়কেরাও। নতুন এসব আলোচনা এবং ফেসবুক পোস্টগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবিসির একটি সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত। এছাড়াও তিনি বলেন, এই সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচনে নিরপেক্ষ সরকার গঠন করা উচিত। মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের এই দাবিকে ১/১১ সরকারের দাবি বলে আখ্যায়িত করেছেন উপদেষ্টা নাহিদ। মির্জা ফখরুলের এই বক্তব্যের রেশে উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কেরা একযোগে ফেসবুকে পোস্ট দেন। কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলন পর্যন্ত যে কোনো কর্মসূচি বা দাবি জানাতে যেমন একযোগে পোস্ট করতেন তারা। এদিকে মির্জা ফখরুলের মতোই ছাত্রদের নতুন দল গঠনের ব্যাপারে মন্তব্য করেছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। তার বক্তব্যের সাথে বিএনপি মহাসচিবের বক্তব্যের যথেষ্ট মিলও রয়েছে। বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ডক্টর শফিকুর রহমান বলেন, ছাত্ররা ক্ষমতায় থেকে নতুন দল নিয়ে নির্বাচনে গেলে সেটা স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর মতে, ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে। উপদেষ্টা নাহিদের ফেসবুক পোস্টটি সম্পর্কে সার্জিস আলম ফেসবুকে লিখেছেন, নাহিদ ইসলামের আজকের পোস্টটা দিনে ৩ বার করে আগামী ৭ দিন পড়বেন, অবশ্যই পড়বেন। উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের এসব মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় পড়েছে বেশ সাড়া। ছাত্র আন্দোলনে যুক্ত থাকা ছাত্রদের অনেকে মন্তব্যের ঘরে উপদেষ্টা নাহিদকে তাদের ইমাম বলেও সম্বোধন করেছেন, অনেকে আবার খোঁচা মেরে সমালোচনাও করেছেন। ২৩ জানুয়ারিতে করা পোস্টটিতে রিয়েক্ট করেছে ১,৬৮,০০০-এরও বেশি, যেখানে ভালোবাসা প্রকাশ করে রিয়েক্ট দিয়েছেন ৬৫,০০০-এর অধিক মানুষ। রাজনৈতিক দল না থাকায় মাঠ পর্যায়ে তথা তৃণমূলে ছাত্র সমন্বয়কদের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা যাচাইয়ের উল্লেখযোগ্য মাপকাঠি নেই, তবে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করা যায় মিশ্র প্রতিক্রিয়া। মাঠে সরব অবস্থানে থাকা বিএনপি জামায়াতের সাথে রাজনৈতিক বাকযুদ্ধে এভাবেই যোগ দিলেন ছাত্র সমন্বয়ক এবং উপদেষ্টারা। নেতারা মত প্রকাশ করছেন, ফেসবুকে সেসব মতের নানা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন নেতাকর্মীরা। আগস্টের সরকার পতনের তীব্র উত্তাপ ছাপিয়ে মাঘের শীতে উষ্ণ উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনীতি। এই উত্তাপ কি আরও বাড়বে নাকি সময়ের সাথে সমঝোতার রাজনীতির পথে হাঁটবে বাংলাদেশ, তা বলে দিবে আগামীর প্রেক্ষাপট।